বিসমিল্লাহির রহমানির রহিম। রমাদান করিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আমার রমজানের পুরোটা দিনের একটা ব্লগ। আজকে আমি কি কি রান্না করব এবং ইফতারিতে কি কি আয়োজন করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তোমরা যারা আমার ভিডিও দেখো এবং আমাকে এভাবে সাপোর্ট করো নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য এবং কাজ করার জন্য, তোমাদের সবার জন্য রইল মন থেকে অনেক ভালোবাসা। কেননা তোমাদের এই সহযোগিতা ছাড়া কখনোই আমি সামনে এত দূর এগিয়ে আসতে পারতাম না। যতটুকুই এসেছি পুরোটা অবদানই তোমাদের। আজকে আমি ইফতারির জন্য তৈরি করেছি এখানে তোমার হচ্ছে ছোলাতে একটু ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতাটা না দিলে ছোলাটা কেন যেন আমার কাছে ভালো লাগে না। তোমাদের কাছে ছোলাতে ধনিয়া পাতা পছন্দ কি পছন্দ না এটা কমেন্ট বক্সে জানিও আমাকে। এখানে আমি তৈরি করে নিচ্ছি পেঁয়াজু। আগে থেকে আমি তোমার হচ্ছে কিছুটা পাতাকপি, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এবার সামান্য একটু বেসন দিয়ে ব্যাস একটু হলুদের গুঁড়া দিয়েছি জাস্ট একটু কালারের জন্য। এবার হাতে সুন্দর করে মেখে এই ব্যাটারটা একটু সফট করে নিয়ে তেলের মধ্যে ভাজলেই হয়ে গেল আমাদের মুচমুচু পেঁয়াজু। ইফতারিতে এই পেঁয়াজুটা ছাড়া মুড়িতে যেন একটা ক্রাঞ্চি ভাব আসে না, মুড়িটা খেতেও মজা লাগে না। কী বলো বন্ধুরা? এই যে আমার পেঁয়াজুটা তৈরি হয়ে গিয়েছে। আজকাল বাসাতে গ্যাসটা এত পরিমাণে জ্বালাতন করতেছে, চুলাতে গ্যাসই থাকে না। যতটুকু থাকে এতটুকু গ্যাস দিয়ে ইফতারি বানাতে প্রচুর কষ্ট হয়ে যায়। তারপরেও কি করব বলো, আমরা তো বাঙালি। ইফতারিতে এই ভাজা পোড়া আইটেম ছাড়া আমাদের জন্য করলে গোনা হয়ে যাবে। তো এটা আমাদের স্বভাবে পরিণত হয়েছে। এখানে আমি তৈরি করেছি কি বলতো, এটা কিন্তু বেগুনি নয়। আমি এখানে গাজর দিয়ে একটা বেগুনির মতন চপ করেছি। এই গাজরের চপটা আমার অনেক ভালো লাগে। আর আমি বেগুনিটা খেতেও পারি না, কেননা আমার প্রচুর পরিমাণের অ্যালার্জি। এখানে আমি একটু বিফ শামি কাবাব তৈরি করে রেখেছিলাম ফ্রোজেন করে, সেটাই ভেজে নিচ্ছি। আমার বাচ্চারা কাবাবটা খুব পছন্দ করে, আর তোমরা জানো আমিও কিন্তু কাবাব খুবই পছন্দ করি। কাবাবটা সুন্দর করে ভেজে নেব, একটু সময় নিয়ে ভাজতে হবে, কেননা যেহেতু গ্যাসের স্পিডটাও কম, আর হচ্ছে কাবাবটা আস্তে জালে ভাজলে সুন্দর একটু ভাজা হয়ে যাবে। আমার আজকের ইফতারিটা তৈরি হয়ে গিয়েছে। বেশি কোনো আইটেম করতে পারিনি, জাস্ট একটু গাজরের চপ, পেঁয়াজু, তোমার হচ্ছে আলুর চপ আর কাবাব। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।